জয়গুরু। সকলকে আনন্দিত জয়গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা বিষয় ইষ্টের প্রতি সহজে অনুরাগ জন্মাবে কিভাবে। একবার শৈলেশ দা অর্থাৎ শৈলেশ ব্যানার্জি নামক এক গুরু ভাই শ্রী শ্রী ঠাকুরকে কথায় কথায় বলছিলেন, কেমনভাবে চললে ইষ্টের প্রতি অনুরাগ সহজভাবে জাগে। তখন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, মা যেমন সন্তানের জন্য করে, সন্তানেরই স্বার্থ প্রতিষ্ঠা নিজেরই স্বার্থ প্রতিষ্ঠা করে নেয় এবং এই ব্যাপারে কোনো দুঃখ কষ্টকে দুঃখ কষ্ট বলে মনে করে না, ঠিক এমনতর মনোভাব নিয়ে বাস্তবে করা বলা ভাবা নিয়মিতভাবে চালানো লাগে। তার মানে আমার প্রত্যেকটা করা, প্রত্যেকটা ভাবা, প্রত্যেকটা বলা যেন ইষ্টের প্রীতি ও স্বার্থ প্রতিষ্ঠার জন্যই হয়। এইভাবে যদি কেউ চলতে শুরু করে সক্রিয় পরিক্রমায়, তাহলে তার টান গজাবেই। ক্রাইস্ট বলেছেন, টেক আপ দ্য ক্রস অ্যান্ড ফলো মি। ক্রসটা হাতে তুলে নাও এবং আমাকে অনুসরণ করো। ক্রস কথার মানে আমি এই বুঝি যে আমার প্রবৃত্তি যখন ইষ্টের স্বার্থ ও প্রতিষ্ঠার বিরোধী হয়ে দাঁড়ায় এবং আমার ইচ্ছা যখন তাঁর প্রতিবন্ধক স্বরূপ সেই প্রবৃত্তিকে ভেদ করে ঠেলে ওঠে, এই অবস্থাই হচ্ছে ক্রস। বেপরোয়া হয়ে এমনতর চলা লাগে। ইষ্টার্থ পূরণের পথে যখনই যে প্রবৃত্তি বাধা হয়ে দাঁড়ায়, সেই প্রবৃত্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যেন তেন প্রকারেণ ইষ্টের ইচ্ছা পূরণ করাই হলো জীবনের তপস্যা। এই সংগ্রামই ক্রস। কিছুতেই কোনো দুর্বলতাকে আমল দিতে নেই। মানুষের ইষ্টার্থী ইচ্ছাশক্তি যখন প্রতিটি প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রামরত হয়ে চলে, তখন তার সঙ্গে পারার জো নেই। এই সম্বেগ বাড়ানোর জন্যই বিধিবদ্ধভাবে যজন যাজন ইষ্টভৃতি করে চলা লাগে। আশা রাখি আলোচনাটি আপনারা মনোযোগ সহকারে শুনলেন। এ বিষয়ে আপনাদের যদি কোনো প্রয়োজনীয় মতামত থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে ঊনবিংশ খণ্ড, পৃষ্ঠা 209। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আবারও জানাই আনন্দিত জয়গুরু।